দেশ জুড়ে আব কি বার মোদী সরকার হাওয়া চলছে। বুধবার ভোট প্রচারে বেরিয়ে এমনই দাবি করলেন দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। এদিন তিনি পানিহাটির মহেন্দ্রনগর থেকে প্রচার শুরু করে 19, 20 এবং 21 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করেন। প্রচারে তার প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী সৌগত রায় তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন। এ প্রসঙ্গে শিলভদ্র দত্ত বলেন, মানুষের যখন মতিভ্রম হয়, যখন যুক্তিহারা হয়, তখনই মানুষ ব্যক্তিগত আক্রমণ করেন। তবে তিনি প্রতিপক্ষকে ব্যক্তি আক্রমণ করবেন না। ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক দুদিন আগে প্রয়াত বিকাশ বসু হত্যাকাণ্ডের পুনঃ তদন্তের কথা বলেছেন। সেই প্রশ্নের জবাবে দমদমের বিজেপি প্রার্থী বলেন, উনি ভেবেছিলেন সহজেই জিতে যাবেন, কিন্তু উনি এখন বুঝতে পারছেন খুব সহজেই হেরে যাবেন। তাই পচা ইস্যু উনি এখন তুলে ধরছেন। বিকাশ বসুর পরিবার নতুন করে তদন্ত করতে চাইছেন না। তবে এই ধরনের অপপ্রচার করে কোনো লাভ হবে না। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী জয়লাভ করবে। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর গাড়িতে আক্রমণ প্রসঙ্গে শিলভদ্রবাবু বলেন, এই ধরনের ঘটনা সারা বাংলায় ঘটছে। ডায়মন্ড হারবারে বিরোধীরা এখনও পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি বলে তৃণমূল কটাক্ষ করছে। এ প্রসঙ্গে দমদমের বিজেপি প্রার্থীর তাৎপর্যপূর্ণ মন্তব্য, শেষ পর্যন্ত দেখুন, প্রার্থী হওয়ার পর উনি আবার ময়দান ছেড়ে পালিয়ে যাবেন না তো। দাদা প্রচারে নেমেছেন, কি হাওয়া বুঝতে পারছেন? বিজেপি জিতবে। হাওয়া আবার কিসের হাওয়া? তো সারা ভারতবর্ষ জুড়ে আপ কি বার মোদী সরকার, এই হাওয়াই তো আছে, অন্য কোনো হাওয়া তো নেই। আপনার বিরোধী যে তৃণমূল প্রার্থী, তিনি বারবারই ব্যক্তি আক্রমণ করছেন, আপনাকে বিভিন্নভাবে কটাক্ষ করছেন। মানুষের যখন মতিভ্রম হয়, যখন যুক্তিহারা হন, তখন মানুষ ব্যক্তিগত আক্রমণ করেন। অনেক বয়স হয়েছে, তাই উনি করতে পারেন, আমি করব না। আরেকটা বিষয়, গতকাল বিকাশ বসুর যে মৃত্যু হয়েছে সেটাকে নিয়ে আবারও জল্পনা উস্কালেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী। খুব সহজে জিতে যাবে ভেবেছিল, এখন তো বুঝতে পারছি খুব সহজে হেরে যাবে। তার জন্য এমন কিছু ইস্যু তুলে ধরতে চাইছে যেগুলো মরা বলবো না, পচা হয়ে গেছে। এবং যে বিকাশ বোস মারা গেছেন, তার বাড়ির লোক বলছে না যে আবার নতুন তদন্ত হোক, এবং তদন্তটা শেষ এত বছর পরে হঠাৎ তদন্তটা কেন, সেটা উনি জানেন, উনি বলতে পারবেন, আমরা জানি না। তবে এইসব প্রচার অপপ্রচার এইসব করে কিছু লাভ নেই, বিজেপি জিতবে। সৌমিত্র খাঁর গাড়িতে ব্যক্তিগত আক্রমণ এবং দুজন বিজেপি কর্মী আক্রান্ত হয়েছেন। দেখুন, এটা তো সারা বাংলায় তৃণমূলের একটা যে দলের নেত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা অশ্লীল ভাষায় কথা বলেন, সে দলের তার সাঙ্গপাঙ্গরা খুব ভালো কথা বলবে, এটা ভাবাটাই তো অন্যায়। সুতরাং এগুলো নিয়ে কোনো ব্যাপার নয়। সৌমিত্র খান পোরখা রাজনীতিবিদ, ও জানে কী করে এটাকে রুখে দিতে হয়, কী করে করতে হয়। আর বিষ্ণুপুরের মানুষ সৌমিত্র খানের সাথেই আছে। লাস্ট প্রশ্ন, ডায়মন্ড হারবার, যেখানে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে, তৃণমূল কংগ্রেস কটাক্ষ করছে, বিজেপি বা অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো তারা প্রার্থী খুঁজে পাচ্ছেন না। শেষ অবধি দেখুন, হঠাৎ করে প্রার্থী হওয়ার পর উনি পালিয়ে যাবেন না তো। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.